हेलो फ्रेंड्स केमन आछो तोमरा सबाई आशा करछि निश्चयई सबाई खूब भालो आछो। सौरभ श्रावणी चैनेले तोमादेर अनेक स्वागत अनेक भालोबासा। तो आज के आमी थोड़ेर रेसिपि बानाबो। तो देखो सकाल सकाल उठे थोड़ काटते लेगे गेছি। तो ये थोड़ काटा आमी आगे सत्यि जानताम ना, এই फार्स्ट काटছি। तो बाबा देखिए दिएছে কিভাবে কাটতে হয়, তারপরেই আমি কাটছি। এর আগে কোনোদিনও থোড় কাটিনি আর রান্নাও করিনি। তো সবটাই দেখা আর দেখে শেখা। তো সেইভাবেই আজকে থোড়টা রান্না করছি। তো দেখো থোড়টা কেটে নুন দিয়ে ভালো করে চটকে 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 মানে ভালো করে মিশিয়ে জলটা যে লাস্টে একটু মিশিয়ে রেখে দেব, তারপর যে জলটা বেরোবে সেই জলটা ফেলে দেব। আর এখানে দেখো কুমড়ো আর আলু কেটে নিচ্ছি, কারণ থোড়টা করব নিরামিষ কুমড়ো আলু দিয়ে তরকারি। আর যেহেতু অনেকটা থোড় তাই জন্য আবার একটু ভাজা খাবে বললো, সেটা আবার ভাজাও করব। তো এই ফার্স্ট টাইম থোড় রান্না করছি, জানি না কি হবে খেতে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো থোড়টা দেখো পুরো আমি চটকে নিয়ে নিলাম। তো এই জলটা আমি ফেলে দেব। এবার দেখো এবার বাকি হাফটা থোড় আমি ভাজা করব। তো তেলের মধ্যে একটু লঙ্কা দেব, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দেব। তো এই শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েই থোড়টা ভাজবো। আর যেহেতু আমি নুন দিয়ে চটকেছি আর আমি নুন দেব না, জাস্ট নামানোর সময় আমি একটু চিনি দেব। তো এইভাবেই থোড় ভাজাটা করব। তো সব কিছুই আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা রান্নাটা। তো আমি নিজে কোনোদিন থোড় রান্না করিনি, তো উনি যেভাবে করতো তো সেভাবেই করব। তো দেখো আমার থোড় ভাজা হয়েও এসছে, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এবার একটু চিনি দেব। তো চিনি দিলেই আমার থোড় ভাজাটা কিন্তু রেডি হয়ে যাবে। তো অতটা থোড় দেখো কতটা কমে গিয়ে কত মানে অল্প হয়ে গেল। তো থোড় ভাজা হয়ে গেল। আমার মাম্মা তো বলছে কি আলু ভাজা খাবে। তো এবার আমি করব এখানে থোড়ের তরকারিটা। তো থোড়ের তরকারিটাতে আমি একটু বড়িও দেব, তাই জন্য বড়িটা আগে আমি ভেজে তুলে রাখবো। এটা হচ্ছে মটর ডালের বড়ি। তো এই বড়িটা ভেজে তুলে রাখবো, কারণ কি বড়িটা দিলে একটু ভালো মাখা মাখা তরকারিটা হবে আর টেস্টটাও একটু অন্যরকম হবে। আর তারপরে আমি দিয়ে দেব তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, জিরে সব কিছু দিয়ে প্রথমে সবজিগুলো দিয়ে ভাজা ভাজা করব। ভাজা ভাজা করে লাস্টে থোড়টা দেব। তো থোড় অনেক রকমভাবেই খাওয়া যায়। চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়, মাছের মাথা দিয়ে খাওয়া যায়, তো অনেক রকমই খাওয়া যায়। তো এটা আমি করছি সম্পূর্ণ নিরামিষ। তো আমাদের বাড়িতে বেশি থোড়টা মা এইভাবেই করতো, কারণ মা বেশি নিরামিষটা খেতে ভালোবাসতো, তাই জন্য বেশি এরকম কুমড়ো আলু দিয়েই করতো। তো আমি সেইভাবেই করার চেষ্টা করছি, জানি না টেস্টটা কেমন হবে। তো দেখো এখানে নুন হলুদ সব দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, আর একটু আদা একটু ঘষেই দিয়ে দিলাম। আদা আর বাটিনি একটু ঘষে দিয়ে দিলাম। দিয়ে আমি এবার থোড়টা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর জল ঢেলে দেব। আর লাস্টে একটু চিনি দেব আর ঘি দেব। তো আমার থোড়ের তরকারি তারপরেই রেডি হয়ে যাবে। তো তোমরা এইভাবে করে খেয়ে দেখতেই পারো, থোড়ের তরকারি খেতে খারাপ লাগে না। তো এখন আমরা কাটার জন্য অনেকেই থোড় মোচা করিই না, তো কাটার জন্যই সত্যি কথা হয় না। তো একটু মাঝে মাঝে সময় পেলে কেটে করলে মানে একটু অন্যরকম খাওয়া, খেতেও ভালো লাগে আর একটু অন্যরকম খাওয়াও হয়। সব সময় একঘেয়ের থেকে, তাই না? মাছ মাংস তো আমরা সব সময়ই খাই, তো একটু অন্যরকম করে মাঝে মাঝে খেলে ভালোই লাগে খেতে। তো দেখো আমার এখানে পুরো সিদ্ধ হয়ে গেছে, মোটামুটি হয়েই এসছে। এবার ভালো করে একটু ঘেঁটে নেব, আলু একটু ঘেঁটে ঘেঁটে দেবো, আর একটু চিনি দিয়ে দেবো, আর লাস্টে আমি দেবো এই রেড কাউয়ের এই ঘিটা। তো আমার থোড়ের তরকারি রেডি হয়ে যাবে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।